হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। দেখো সকাল সকাল একটা মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর সোমবার দিন আমি মহাদেবকে কীভাবে পুজো করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, মহাদেবের প্রিয় ফুলের মালা আমি গাঁথতে শুরু করে দিয়েছি। প্রথমে ফুলগুলোকে ছাড়িয়ে নিলাম, কেননা মালাটা গাঁথতে তাহলে খুবই সুবিধা হবে। তো দেখো, মালাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, মালা গাঁথাও হয়ে গেছে। তারপর চন্দনটা একটু বেড়ে নিচ্ছি, কারণ চন্দন লাগে শুনেছি। সবই আমি ফোনে দেখে দেখে শিখেছি, আমি কিচ্ছু জানতাম না। তারপর দেখো, আমি সব কিছু জোগাড় করে নিলাম। আর এই মহাদেবটাকে আমি দীঘা যখন ঘুরতে গেছিলাম, দীঘা থেকে আমি কিনে নিয়ে এসেছি। তো মহাদেবকে যে বাড়িতে নিয়ে এলে মহাদেবের এত নিয়ম, আমি তো জানতাম না। আমি আনতে হয় এনেছিলাম, আমার পছন্দ হয়েছিল তাই নিয়ে এসেছিলাম। কিন্তু বাড়িতে এসে বলে যে ওর নাকি প্রচুর নিয়ম, প্রতি সোমবার পালতে হয়, তারপর শ্রাবণ মাসে তো স্পেশাল কিছু। তো দেখো, আমি ভালোভাবে মহাদেবকে ঘি মধু একসঙ্গে রেখেছিলাম, ওটাই মাখিয়ে দিচ্ছি ভালোভাবে। তোমরা কিভাবে মহাদেবকে এই নিয়মটা করো আমাকে একটু বলো, আমার যদি ভুল হয়ে থাকে, কারণ আমি সবই ফোনে দেখে দেখে করেছি। তোমরা কিভাবে করো আমাকে প্লিজ জানিও, হ্যাঁ। তারপর দেখো, ভালোভাবে ঘি মধু মাখিয়ে দুধ দিয়ে ঢেলে দিয়েছি। তারপর গঙ্গা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। মহাদেবকে ভালোভাবে পুছিয়ে নিয়ে একটা পাত্রে বাড়িয়ে দিলাম। এই যে পাত্র বাটিতে আমি রাখছি, পাত্রের বাটিতে যে রাখতে নেই আমি জানি, কিন্তু আমি ওই যে রাখার যে একটা জায়গা পাওয়া যায় ভালো, ওটা আমি কোথাও পাচ্ছি না। কারণ মেলা খেলা ছাড়া এসব জিনিস নাকি বলে পাওয়া যায় না, মেলাতে আমার যাওয়াই হয় না। তো দেখো, তারপর পাত্র বাটিতে রাখার পরে চন্দন দিতে হয়। তোমরা কি চন্দন দাও? চন্দন দেওয়ার পরে মালা পরিয়ে দিলাম। মালা পরাবার পরে দেখো, বেলপাতা, সব বেলপাতাতেও নাকি চন্দন দিতে হয় শুনেছি। তাই সব বেলপাতাতে চন্দন লাগিয়ে মহাদেবকে চন্দনের বেলপাতা আমি মাথায় চাপিয়ে দিলাম। তারপর দেখো, যা যা ফুল আছে, যেটা যেটা মহাদেবের পছন্দ, সেই সেই ফুল আমি দিয়ে দিয়েছি। তো দেখো, তো আমি আবারও বলছি, তোমরা কিভাবে নিয়মটা করো আমাকে একটু বলো। আমার কি হলো না হয়নি সেটা জানিও। তো দেখো, মহাদেবকে প্রসাদ নিবেদন আমি করে দিয়েছি। তারপর দেখো, ধূপকাঠি প্রদীপ দেখিয়ে আমি মহাদেবকে সিংহাসনে তুলে দিয়েছি। তো আজকে ব্লগটা এইটুকুই। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে জানিও।